হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো ডায়েট বিষয়ে। আশা করছি তোমাদের কাজে আসবে, আর যদি ভালো লাগে পেজটিকে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজ সকালে এত বেশি ব্যস্ত ছিলাম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা হয়তোবা 3-4 মিনিটের একটা শান্তশিষ্ট ভিডিও দেখে মনে মনে ভাবতে থাকেন যে লাইফটা হয়তোবা এইভাবেই চলে। আসলে কিন্তু না, অনেক বেশি ব্যস্ততা তাড়াহুড়োর মধ্য দিয়েই কিন্তু ভিডিও করি। আর এই তাড়াহুড়োর মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক সময় ডায়েটের ক্ষেত্রে ভুল করে থাকি। যাদের কিনা ছোট্ট বেবি আছে তারা তো আসলে ডায়েট করতে গিয়ে শরীরটাকেই নষ্ট করে ফেলি। তো আজকে এই বিষয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আশা করছি আপনাদের কাজে আসবে। তো এই তো সকালবেলা আমি এই যে অনেকগুলা মালটা নিয়ে বসেছি, এগুলো সব আমি খাবো না। আর এখন কিন্তু বাজে সকাল 9টা। এর আগে আমি 5টার দিকে উঠেছিলাম, আর এই 5টার দিকে উঠে প্রথমে একটু কুসুম গরম পানি খেয়েছি, তারপরে একটু জিরা পানি খেয়েছি, তারপরে একটু মিক্সড শরবত খেয়েছিলাম। আর এখন তো এই যে 9টার দিকে আমি নাস্তা নিয়ে বসে গিয়েছি। তো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার কিছু নেই, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আজকে একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের বলি। আমরা অনেকেই গরম পানির মধ্যে লেবুটাকে চটকে দিয়ে খাই। আমি আগে যেটা করতাম, লেবুর থেকে লেবুর খোসাতে অনেক বেশি গুণাগুণ রয়েছে। তো আমি লেবুর খোসাটাকে একবারে পানির সাথে জাল করে ফেলতাম, পানিটা একদম তেতো একটা পানি বের হতো। বাট তারপর আমি খেয়ে নিতাম। পরবর্তীতে একটা গবেষণায় এসেছে যে লেবুকে গরম পানিতে দিলে নাকি লেবুর গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তো আপনারাও এখন থেকে এটা অ্যাভয়েড করবেন। এদিকে খাওয়া দাওয়া শেষ করে বাবুদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু বেশ অনেকটাই বেজে গিয়েছে। আমি রান্নাঘরে আসলাম। অনেকগুলো ডিম আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে ধুয়ে পরিষ্কার করছি। আজকে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি ডিমের বিষয়ে। অনেকেই দেখি যে ডিমের গায়ে ময়লা থাকে বিধায় ডিমটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখে দেন। এটা আপনারা কখনোই করবেন না, কারণ এতে করে ডিমের গায়ে যে ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, অনেক সময় পানিতে থাকার ফলে হয় কি, ওই ছোট্ট ছিদ্রগুলো দিয়ে একটু একটু করে পানি ঢোকে, পরবর্তীতে ডিম নষ্ট হয়ে যায়। তো আসলে দ্রব্যমূল্য যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তো এই বাজারে প্রত্যেকটা জিনিসে আমাদেরকে একটু সচেতনভাবে খরচ করা উচিত। এদিকে আমি ডিমগুলোকে ধুয়ে বেলকুনিতে একটা মিষ্টি মিষ্টি রোদ পড়েছে, হালকা বাতাসও আছে। তো ডিমগুলোকে শুকিয়ে নিব যাতে করে কোনো গায়ে পানি লেগে না থাকে। এবার আসি যেটা আপনাদেরকে বলছিলাম, আমরা অনেক সময় ভুলভাল ডায়েট করে ফেলি, যার কারণে আমি বলি যেমন আমি এখন একজন ব্রেস্ট ফিডিং মম। তো যারা কিনা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায় তাদের শরীরে এমনিতেই কিন্তু পানির অনেক পরিমাণে ঘাটতি থাকে, কারণ ফিডিংয়ের সাথে সাথে অনেকটা পানি শরীর থেকে বের হয়ে যায়। তার মধ্যে যদি আবার ডায়েট করি আর সেটা যদি ভুলভাল হয়, তা আমরা ব্যস্ততার কারণে অনেক সময় ঠিকমতো খাই না, খেলেও অল্প খাই, বা অনেক সময় অনেকেই আমি দেখেছি না খেয়ে থাকে, মনে করে যে ওজন হয়তোবা কমে যাবে। বিশ্বাস করেন, এক ফোঁটা ওজন কমবে না, বরঞ্চ আরও অনেক বেশি সমস্যায় আপনারা ভুগবেন। আর এরপরে দেখা যায় যতটুকু খাবার খাবেন, তো বেবিকে যারা ব্রেস্ট ফিডিং করান, ওইখানেই আপনার সমস্ত নিউট্রিশনটা চলে যাচ্ছে, আপনার শরীরের জন্য কিন্তু এক্সট্রা করে কিছুই থাকছে না। প্লাস যদি সি সেকশন মম হন তাহলে তো কোনো কথাই নেই। সো ডায়েট করার আগে অনেক বেশি সচেতন এবং সতর্ক হন। ইউটিউব থেকে 2-4টা ভিডিও দেখে নিজে নিজে আসলে ডায়েট করা ঠিক না, আর করলেও আসলে খুবই বুঝে শুনে করতে হবে, সব থেকে ভালো হয়। দেখেন, টাকা কিন্তু সবার কাছে থাকে না, তো সব থেকে ভালো হয় যদি একজন ভালো নিউট্রিশনিস্ট দেখান, সেটা আপনার জন্য সব থেকে ভালো হবে, কারণ সে বুঝে শুনে আপনাকে কিছু গাইডলাইন দিবে। এতে করে আপনি সুস্থ থাকবেন, আপনার বাচ্চাটাও দুধ পাবে এবং আপনার ওজনটাও খুবই নিরাপদে কমে যাবে, আপনার ভয়ের কোনো কারণই থাকবে না। তো যাই হোক, ভিডিওটা একদমই শেষ পর্যায়ে চলে আসছি। যদি ভিডিওটা কারোর ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।